আমি যদি টেনে লম্বা করে দিনটাকে কিয়ামত পর্যন্ত দিন বানিয়ে রাখি, মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি, তাহলে বলো তো তোমাদের আমি আল্লাহ ছাড়া আর কে আছে যে তোমাদের জন্য রাত এনে দিবে, যেই রাতে তোমরা ঘুমের মাধ্যমে প্রশান্তি লাভ করবে? সেটা কোত্থেকে পাইবে? তাসকুনুনা ফীহি, সুকুন, প্রশান্তি পাইতা রাতের ঘুমের মাধ্যমে। সারা দিনের ক্লান্তি মেহনত দূর হইতো, তো সেটা কিভাবে পাইবা? এজন্য আল্লাহ তাআলা বলেন জিনাত আল্লাহ, জমিনের সবকিছু সুন্দর, সাদাটাও সুন্দর, কালোটাও কি হাবশি গোলামও সুন্দর, আবার আরবের সুন্দর মানুষটাও সুন্দর। কারণ সবটাই আল্লাহর হাতের সাথে। আমার মালিকের হাতে অসুন্দর কিছু হইতে পারে, অসুন্দর কিছু হইতে পারে। আল্লাহ তাআলার হাতে সব। আল্লাহ তাআলা নিজে বলছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ তাআলাই যেমনটা চেয়েছি আকৃতি দান করেছি। তাহলে উনি সুন্দর কেন, ইনি কালো কেন? উনি একটু বেকুব দেখে কালো নাকি? কথা বলেন না কেন? ওনার ফসা কম দেখে কালো? আল্লাহ বলেন এটা আমি সাজিয়েছি বান্দা, সূরাত সৌন্দর্য আমি দিয়েছি, এটা আমার ইচ্ছা। এই জন্য গোটা কায়নাতের সমস্ত কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, আমাদের জন্য নিয়ামত দিয়েছেন। এই প্রথম তো এটা বোঝা উচিত, আল্লাহ তাআলার নিয়ামতের কদর স্বীকৃতি নিজের কলিজার ভিতরে থাকা চাই। আমরা সামান্য দুনিয়ায় কেউ একটু নাস্তা করাইলে, এক কাপ চা খাওয়াইলে আমরা এটা মনে রাখি, ভদ্রতার কারণে পরবর্তীতে সে যদি কখনো ডাক দেয় তো তার ডাকে সাড়া দিয়ে তার পিছে পিছে যায়। কেন? লোকটা আমারে 2 দিন আগে এক কাপ চা একটা বন খাওয়াইছিল, এখন ডাক দিছে, এখন না গেলে কেমন দেখায়? আমি তো খাইছি। তাহলে এক মানুষ যদি মানুষের সামান্য এক কাপ চা এবং বনের ভদ্রতা দেখাইতে পারে, এত বড় কায়নাত যিনি আমারে দিয়েছেন, 24 ঘন্টা আমার জন্য যিনি এই কায়নাত সৃষ্টি জগৎ দিয়েছেন, তার প্রতি কি কৃতজ্ঞতা আদায় করা উচিত না? যারা নামাজ পড়লেন না তারা কিভাবে কৃতজ্ঞতা আদায় করবেন? বলেন ভাই, সারা রাত ঘুমের পরে যারা ফজরের নামাজ পড়লেন না তারা কিভাবে কৃতজ্ঞতা আদায় করবেন? যুবক ভাই তোমরা বলো, আজকের সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তোমরা আল্লাহ তাআলার এত বড় সৃষ্টি জগৎ উপভোগ করার পরেও বিনিময়ে আল্লাহর সাথে এত বড় গাদ্দারি, এত বড় এটা পারলেন? আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে হাসরের মাঠে, বান্দা তুমি কেমনে পারলে? তোমার বিবেকে কুলাইলো কেন? আমি তো শুধু একটা বন রুটি খাওয়াইছিলাম, আমি তো গোটা কায়নাত তোমার জন্য দিয়েছিলাম, সমস্ত সৃষ্টি জগৎ তোমার জন্য আমি দিয়েছিলাম, তোমাকে শুধু আমার জন্য বানাইছিলাম। सारे दुनिया तेरे लिए तू सिर्फ मेरे लिए, तमाम दुनिया বান্দা আমি বানিয়েছি তোমার জন্য, শুধু তোমাকে বানিয়েছি আমার জন্য। সবটা দুনিয়া তোমারে দিলাম আর তোমাকে আমি আমার নিজের জন্য নিলাম। তুমি আমার গোলামি করবে, আমারে মনে রাখবা, এর দূরে শুধু চাইছিলাম, কিন্তু সেই তুমি সব মনে রাখলা, শুধু আমারই ভুলে গেল। আরে অকৃতজ্ঞ মানুষ, অকৃতজ্ঞ, কি পরিমাণ অকৃতজ্ঞ! যাই হোক, তো আমি যেটা মূল বলতেছিলাম, আল্লাহ তাআলা এই কোটি কোটি নিয়ামত চারিদিকে আমাদেরকে দান করেছেন। এই যত নিয়ামত আল্লাহ তাআলা একজন মানুষকে দিয়েছেন, সমস্ত নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো যাকে আল্লাহ তাআলা ঈমান দান করেছেন। আল্লাহর পরিচয়, কালেমার পরিচয়, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বিশ্বাস
কলিজার মধ্যে, জবানের মধ্যে, জিন্দেগীর মধ্যে আল্লাহ যাকে দান করেছেন তাকেই আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন। যারে আল্লাহ ঈমান দিয়েছেন, যারে আল্লাহ ঈমান দিয়েছেন। এই গোটা পৃথিবী যদি 1012 কেউ পায় আর যদি ঈমান থেকে বঞ্চিত হয়, লা ইলাহা ইল্লাল্লাহ থেকে বঞ্চিত হয়, কালেমা থেকে বঞ্চিত হয়, আল্লাহর কসম সে কিছুই পায় না। আর ঈমান পেয়ে, আল্লাহকে পেয়ে গোটা পৃথিবী যদি মোটেও না পায়, সে কিছুই হারায়, কিছুই হারায়। এজন্য ঈমান সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সর্বশ্রেষ্ঠ নিয়ামত। একজন বড় বুজুর্গ ছিলেন সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলতেন, মা আনআমাল্লাহু আলা আবদিন মিনাল ইবাদ নি'মাতান আ'যামা মিন আন আররাফাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি বলেন, কোন বান্দার উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত হলো, আ'যাম সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো, যাকে আল্লাহ তাআলা তার কালেমার পরিচয় দান করেছে। যে তার ঈমানটা ঠিক রাখতে পারছে, ঈমানটা পাইছে, ঈমান আল্লাহ তাআলার সামনে পেশ করতে পারছে, এই ঈমানের দৌলতটা ঠিক রাখতে পারছে, আল্লাহর কসম সে সর্বশ্রেষ্ঠ নিয়ামত অর্জন করেছে। ঈমানের মোকাবেলায় গোটা পৃথিবীর মূল্যহীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 আসমান ও জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় রাখা হয়, তো নিঃসন্দেহে ঈমানের পাল্লা, কালেমার পাল্লাটাই ভারী হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় দৌলত দান করেছে। এই আমরা যারা এখানে আছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামতটা দিয়েছেন যে আমরা জবানে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কলিজার ভিতরে এই কথা বিশ্বাস করি যে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আমাদের জিন্দেগি দ্বারাও প্রমাণ করি যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য বাস ঈমান সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এই তাওহীদ, তাওহীদ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জীবনের পুরাটা, একেবারে ছোট্ট থেকে ছোট্ট, আদনা থেকে আদনা, আলা থেকে আলা, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সকল কিছুই আল্লাহ থেকে নেওয়া। তিনিই দেন, তিনিই দেন, তার কাছেই চাওয়া, তার মাধ্যমেই পূরণ করার চেষ্টা করা। এটাই ঈমান, এটাই মূল পুঁজি, এটাই মূল সম্পদ, এটাই মূল নিয়ামত, এটাই মূল নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত, যদি তোমার স্যান্ডেলের ফিতাটাও ছিঁড়ে যায়, স্যান্ডেলের ফিতা সেটাও যদি শিরাকান আলাইক, তোমার স্যান্ডেলের ফিতাটাও যদি ছিঁড়ে যায়, তো কাউরে বলো না, সবার আগে তোমার আল্লাহকে বলো। কাকে বলো? আল্লাহকে আগে জানো, আল্লাহকে আগে জানো। ছোট্ট থেকে ছোট্ট মুসিবত হোক, সামান্য থেকে সামান্য পেরেশানি হোক, আল্লাহকে বলো। জীবনের যত প্রত্যাশা আছে, আমার ছেলেটা জ্ঞানী হোক, আমার মেয়েটা একটা উপযুক্ত ছেলের কাছে বিবাহ যেন দিতে পারি, আমার যেন আয় উপার্জন সুন্দরভাবে হয়, আমার শরীর স্বাস্থ্যটা যেন ভালো থাকে, এই মনে করেন দুনিয়াবিও যা চাই, আমার মনে যা আসে সবটাই আল্লাহর কাছ থেকে পূরণ করা উচিত। সবটাই, সবকিছুর সাথে, সকল ব্যাপারে আল্লাহকেই বন্ধু বানানো উচিত। এটা মুমিনের সিফাত। আল্লাহ আমাদেরকে ঈমানের দৌলত দিয়েছেন, মুসলমান বানিয়েছেন।